আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন, যদি এক কথাই আপনাদেরকে বোঝানোর জন্য বলি, তাহলে তার একটা শব্দে বলতে পারি, আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য। আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য। বান্দাকে চিনাবেন যে আল্লাহ কি, চিনো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুহাব্বতের সাথে জুড়ায়া দেওয়ার জন্য। যিনি মুহাব্বতে জুড়ায়া দেন তার ভিতরে কেমন মুহাব্বত থাকতে পারে? কথা বলেন না। যিনি মুহাব্বতে জুড়ায়া দেন তার ভিতরে কেমন মুহাব্বত থাকতে পারে? যিনি আপনাকে রাস্তা চিনায়া দেন তিনি রাস্তা কেমন চিনতে পারেন? সুবহানাল্লাহ। সেজন্য আজকে আমরা মুহাব্বতের আলোচনা শুনবো, ভালোবাসার আলোচনা শুনবো। শুনবেন না ইনশাআল্লাহ? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা বাকারার 165 নম্বর আয়াত, 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার একদম প্রথমে শুরুতে আল্লাহ তাআলা যে আয়াতটি নাজিল করেছেন, ওই আয়াতের একটি জুজ, একটি অংশ আমি আপনাদের সামনে খুতবায় তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আর যারা ঈমান এনেছে, যারা মুমিন হয়ে গেছে, ঈমানটাকে হৃদয়ে স্থান দিয়েছে, যাদের কলবটা ঈমানে পরিপূর্ণ হয়ে গেছে, যারা ঈমানের স্বাদ আস্বাদন করতে পেরেছে, যারা তার মালিকের পরিচয় জেনে গেছে, তার মাওলাকে চিনে গেছে, তাদের আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহর প্রতি তাদের ভালোবাসাটা সুদৃঢ়। সুবহানাল্লাহ। যারা চিনে গেছে, যারা তার মালিকের উপর ঈমান এনে ফেলেছে, আমানু ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, মোট কথা ওই ঈমানদারদের আল্লাহর প্রতি আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কঠিন ভালোবাসা, সুদৃঢ় ভালোবাসা আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ। যে ভালোবাসার কোনো দৃষ্টান্ত হয় না। এই পুরো আয়াতের তরজমা আমি করলাম না, শুধু এই জুজের তরজমা করলাম, এবং এই আয়াতের শানে নুজুল আমি বলতেছি না। এই জুজে যেহেতু মুহাব্বত আর ভালোবাসার কথা বলা হয়েছে, তো আমরা দেখব পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমাত এবং সাহাবায়ে কিরাম, আউলিয়া কিরাম, তাদের কলবে আল্লাহর ভালোবাসাটা কেমন ভাবে প্রবেশ করেছে, তাদের হৃদয় রাজ্যের রাজা কাকে বানিয়ে নিয়েছেন, সেটা আমরা আজকে শুনবো। ভালোবাসা গালেব হলে অবস্থার কেমন পরিবর্তন হয়, ভালোবাসা পরিপূর্ণ হয়ে গেলে বান্দার অবস্থাটা মাওলার সাথে কেমন হয়ে যায়, সেই অবস্থাটা একটু আমরা জানব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে ইসলামের দাওয়াত প্রচার প্রসার যখন শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবকে মদিনায় হিজরত করার জন্য বললেন, নবী আমার মদিনাতে গিয়ে ইসলামের দাওয়াতের কাজ শুরু করে দিয়েছেন। চতুর্দিকে আস্তে আস্তে ইসলামের প্রচার হচ্ছে, প্রসার হচ্ছে। মদিনার আউস খাজরাজ সহ বিভিন্ন গোত্রের বর্ণের বংশের মানুষেরা ইসলাম গ্রহণ করে নিচ্ছে। মদিনাতুল মুনাওয়ারার অল্প দূরেই, মদিনাতুল মুনাওয়ারার পাশের গ্রামে একজন লোক ছিল, তার নাম আব্দুল্লাহ। তিনি ঈমানদার ছিলেন না। হঠাৎ করে তার কর্ণকুহরে আওয়াজ পৌঁছে গেল, মদিনাতুত তৈয়্যিবায় একজন নবী এসেছেন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ হাঁটতে হাঁটতে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকের সামনে এসে দিন ইসলামকে গ্রহণ করে মুসলমান হয়ে বাড়ি ফিরে গেলে। যেখানেই নবীজির আলোচনা শোনেন, দ্বীনের আলোচনা শোনেন, ধর্মের আলোচনা যেখানেই শোনেন, সেখানেই কান লাগিয়ে ইসলামের কথাগুলো বড় উৎফুল্লতার সাথে শুনতে থাকেন। বিশেষ করে যখন আমার মায়ার নবী নূর নবীর কথা যখন শুনেন,
কান লাগায়া ধৈর্য সহকারে মুহাব্বতের সাথে আমার নবীর বয়ান শুনে। তার বাড়ির লোকেরা খোঁজ পেয়ে গেল, সন্ধান হয়ে গেল আব্দুল্লাহ হয়তো ইসলাম গ্রহণ করেছে। কেমন যেন তার মাঝে একটু পরিবর্তন মনে হচ্ছে। খোঁজ লাগানো হলো। এবার আব্দুল্লাহ তখনও তিনি সাহাবী রাদিয়াল্লাহু আনহু, রাত্রে বেলা হঠাৎ বাড়িতে অবস্থান করতেছেন। চাচা এসে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ তোমার সাথে কথা আছে। বললেন, কি চাচা বলেন। বলে, তুমি সত্য কথা বলো, সত্য করে বলো, দ্বীন ইসলাম কি তুমি গ্রহণ করেছো? যদি দ্বীন ইসলাম গ্রহণ করে থাকো তাহলে ইসলাম ছেড়ে দিয়ে আমাদের ধর্মে ফিরে আসো, এই বাড়িতেই থাকবা, এই বাড়ির সন্তান হিসেবেই এই বংশে তুমি থাকবা। আর ইসলাম যদি ছেড়ে না দাও তাহলে এই বাড়ি থেকে তোমাকে বের করে দেওয়া হবে। সময় নিলেন না, চিন্তা করার জন্য একটি মুহূর্ত তিনি সময় ব্যয় করলেন না। তিনি এক মুহূর্তের পরেই বলে দিলেন, চাচা ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, মা ছাড়তে পারি, বাবা ছাড়তে পারি, তুমি চাচাকেও ছেড়ে দিতে পারি, কিন্তু যেই মালিকের পরিচয় পেয়ে যার উপরে ঈমান এনেছি সেই আল্লাহ এবং তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না। সব ছেড়ে দিব, আমি সব ছেড়ে দিব। কি ছাড়তে বলেন? এই জমিন, এই বাড়ি, ভিটামাটি সব ছেড়ে দিব আমি, ইসলাম ছাড়তে পারবো না। ইসলামকে আমার হৃদয়ে পরিপূর্ণভাবে ধারণ করে নিয়েছি, দ্বীন ইসলামকে বড় ভালোবেসেছি, কারণ দ্বীন ইসলামকে ভালোবাসলে, গ্রহণ করলে আমার রব্বুল আলামিন ভালোবাসবে। তাৎক্ষণিকভাবে আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহুর চাচা বেধড়ক পিটান শুরু করে দিলেন, মার শুরু করে দিলেন। রাত্রে বেলা মার খেতে খেতে এমন অবস্থা হলো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর শরীর ফেটে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে, শরীরের কাপড় পর্যন্ত খুলে নিল। মা দূর থেকে দাঁড়িয়ে দেখতেছে, কলিজার টুকরা সন্তান, যদিও ইসলাম গ্রহণ করেছে, তাদের ধর্ম ছেড়ে দিয়েছে, তবুও মার কলিজা তো পড়ে, কারণ সন্তান। মার হৃদয়টা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সন্তান, কেন তুমি গ্রহণ করেছো ইসলাম? আজ আমি মায়ের সামনে তুমি সন্তানকে পিটাচ্ছে। চার চাচা পিটাতে পিটাতে এমন অবস্থা হলো, উলঙ্গ করে দিল, শরীরে আর কোনো কাপড় নাই। নূর নবীর কলিজার টুকরা, সম্মানিত একজন জলিলুল কদর সাহাবী, যখন তিনি মার খেতে খেতে উলঙ্গ হয়ে গেলেন, আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু কোনো কারণ নয়, কোনো অন্যায় করেন নাই, একমাত্র নূর নবীর কদমে এসে দ্বীন ইসলামকে গ্রহণ করার কারণে তার মারের ব্যবস্থা। আজকে আমাদেরকে কেউ মারে না, কেউ ধমক দেয় না, গালিও দেয় না, কেউ আমাদের চামড়া উঠিয়ে দেয় না, অন্ধকার রজনীতে কেউ ইচ্ছা মতো পিটাই না। দ্বীন ইসলামের জন্য আমাদের উপর কোনো প্রেসার নাই, আছে বলেন? কোনো প্রেসার নাই। কেউ বলে না, পাঁচটা পিটান দিয়ে বলে না, কেন আজকে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে না? কোন মা বাবাও সন্তানকে পিটাই না, খানা বন্ধ করে দেয় না, ঘর ছাড়া করে দেয় না, বের করে দেয় না। তুমি আমার আল্লাহ এবং রাসূলকে মানো না, তুমি আমার সন্তান না, এ কথা কোনো মা বাবাও বলে না। কিন্তু আল্লাহর হাবিবের দ্বীন ইসলামকে গ্রহণ করার কারণে আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহুর অবস্থা এমন হলো, তাকে ঘর ছাড়া করে, উলঙ্গ করে, বস্ত্রহীন অবস্থায় বাড়ি থেকে বের করে দিল। চাচা মারতে মারতে যখন আল্লাহর হাবিবের সাহাবীকে উলঙ্গ করে দিলেন, মার খেয়ে নত জানু হয়ে কোন আর হাঁটু দিয়ে যখন নিজের লজ্জাকে আবৃত করার চেষ্টা করলেন, ঘর থেকে জনম দুঃখিনী মা, মা হলেও তো সে বিধর্মী,
ইসলাম গ্রহণ করে মুসলমান যে হয়েছে তার প্রতি তো সেই মোহাব্বত নেই, যেহেতু মার ধর্ম ছেড়ে দিয়েছে। তবুও মা ডাক দিয়ে বললেন ভিতর থেকে, ঘর থেকে একটা চাদর বের করে সন্তানকে দিলেন, আব্দুল্লাহ এই চাদরটা নিয়ে তোমার লজ্জাকে আবৃত করে যেদিকে খুশি সেদিকে চলে যাও, যেহেতু তুমি এই বাড়ি আর থাকবে না। রে ভাই, আল্লাহর প্রতি বিশ্বাস যদি কেউ আনে, গোটা দুনিয়া তার জন্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? আউলিয়া ইকরাম বলেন, মান লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায় সব কিছুই তো তার জন্য হয়ে যায়। তাহলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর শরীরের বস্ত্র পর্যন্ত খুলে নিয়ে গেল, শরীরের কাপড়টাও নেই। কাপড়টা চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু চাদরটাকে দু টুকরো করলেন। এক টুকরা তিনি লজ্জাবৃত করলেন, আর এক টুকরা শরীরে পেঁচিয়ে অজানা গন্তব্যে বের হয়ে চলে গেলেন। যেখান থেকে ঈমান সওদা করেছিলেন সেই দিকেই প্রত্যাবর্তন করলেন, ফিরে যেতে লাগলেন। সারা রাত অসুস্থ রক্তাক্ত শরীর নিয়ে যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, কেউ নাই, শুধু আল্লাহ এবং রাসূল আছেন, তার মালিক বলতে আর কেউ নাই, ঠিকানা বলতে কিছু নাই, বাড়ি গাড়ি অট্টালিকা বিশাল প্রাসাদ বলতে কিছু নেই। একমাত্র মালিক আছেন, এমন মালিক যেই মালিক গোটা দুনিয়ার মালিক, যেই মালিক চাইলে তার চাচাকে তাৎক্ষণিকভাবে মৃত্যু দিতে পারতেন, যেই মালিক চাইলে আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহুকে মার নাও খাওয়াইতে পারতেন, সেই মালিক আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহুর প্রেম আর ভালোবাসা দেখেন, আল্লাহর প্রতি, ঈমানের প্রতি, নবীজির প্রতি তার ভালোবাসার পরীক্ষা, বলেন সুবহানাল্লাহ। ঘর থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে মদিনাতুত তৈয়্যিবার জমিনে যখন পৌঁছলেন, সকাল হয়ে গেল। ভোরবেলা আল্লাহর হাবিবের নূরময় কদম মোবারকে চলে আসলেন, সালাম জানালেন। নবী আমার এত বেশি খুশি হলেন, এত বেশি খুশি হলেন, সাহাবায়ে কেরাম উকি দিয়ে দেখতে লাগলেন, কে রে মদিনাতে এসেছে? আমার নবীজির চেহারায় মুস্কি হাসি ফুটেছে, কে এসেছে? এমন কোন ভালোবাসার মানুষ আছে আমার নূর নবীর, যাকে দেখে আমার রাসূল মদিনার মসজিদে মুস্কি মুস্কি হাসে? কে এসেছে? সাহাবায়ে কেরাম এক একজন উকি দিয়ে, একজনের ঘাড়ের উপর দিয়ে আরেকজন দেখতেছেন, কে এসেছে মদিনাতে? কোন ব্যক্তি যাকে আমার রাসূল ভালোবাসেন? নবীজির মুখে হাসি, মুস্কি হাসি, সুবহানাল্লাহ। যে দেখেন এমন একজন সাহাবী, জীর্ণ শীর্ণ পোশাক, দুটি চাদর শরীরে, একটি পরিহিত অবস্থায় আর একটি গায়ে দেওয়া। আব্দুল্লাহ যুল বাজাদাইন, যুল বাজাদাইন মানে হলো দুই টুকরা চাদরের মালিক। এজন্য আব্দুল্লাহ নামের সাথে যুল বাজাদাইন মানে হলো একটা চাদরকে যে দুই টুকরা করে পড়ে তাকে বলে যুল বাজাদাইন। দু টুকরা চাদরের মালিক এসেছেন, নবী আমার তাকে সংবর্ধনা জানালেন, সাদরে গ্রহণ করে নিলেন। আব্দুল্লাহ, তোমার কষ্ট রব্বুল আলামিনের অবশ্যই উত্তম প্রতিদান দিবেন তোমাকে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মসজিদে আসহাবে সুফার সদস্য হয়ে গেলেন। আসহাবে সুফার সদস্য হয়ে থাকা শুরু করলেন। আসহাবে সুফার সদস্য হয়ে যখন তিনি অবস্থান শুরু করলেন মসজিদে নববীতে, যারা সব ছেড়ে এসে এভাবে নূর নবীর কদম মোবারকে অবস্থান নিতেন, তারা আসহাবে সুফার সদস্য হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু ত্যাগটা যত বড় হয়, প্রতিদানটাও তত বড় হয়। চাকরি যত বড়, বেতনও তত বেশি। ত্যাগ যত বড়, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কারও তত বড় হয়। সুবহানাল্লাহ। এজন্য মুমিনদের উজরতের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বলেছে, আল্লাহু ইনদাহু আজরুন আযীম, তাদের জন্য আল্লাহর কাছে মহান প্রতিদান রয়েছে, যেটা আল্লাহ নিজে হাতে ওই বান্দাদেরকে দিবে। কিছুদিন পর নবী আমার যুদ্ধে যাবেন।
আব্দুল্লাহ যুল বাজাদাইন, তুমিও যুদ্ধে যাবে আমাদের সাথে, প্রস্তুত হয়ে যাও। আল্লাহর হাবিবের সাথে যুদ্ধে রওনা করলেন। পথিমধ্যে অসুস্থ হয়ে গেলেন, জ্বরাক্রান্ত হয়ে গেলেন। আল্লাহর হাবিবের কর্ণকুহরে সংবাদ পৌঁছে গেল, আব্দুল্লাহ যুল বাজাদাইন জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু থেকে বের হয়ে হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে সাথে নিয়ে দেখার জন্য তার তাবুতে চলে গেলেন। পারতেন বলতে, আবু বকর দেখে আসো, কি বলেন? পারতেন না? পারতেন বলতে, উমর তুমি যাও একটু দেখে আসো, সালমান তুমি যাও একটু ট্রিটমেন্ট করে আসো। ডাক্তারি বিদ্যায় সবচেয়ে বেশি বিদ্যা ছিল ডাক্তারি বিদ্যা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কাউকে বলেন নাই, নিজে নূরময় কদম মুবারক দিয়ে হেঁটে হেঁটে তার কাছে পৌঁছে গেলেন। এমন একটি মুহূর্তে পৌঁছে গেলেন যখন আর মাত্র কয়েকটি শ্বাস প্রশ্বাস বাকি রয়েছে। আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু সব ছেড়ে দিয়েছে। আপনাদের দিলে মনে হয় এমন ভাবনা আসতেছে সব ছেড়ে দিয়েছেন। আরে সব ছাড়ছেন কোথায়? সবকিছুর মালিককেই যখন তিনি পেয়েছেন সব ছাড়লেন কোথায়? সবকিছুর মালিককে যে গ্রহণ করে নিয়েছে সে তো সবকিছু ছাড়ে নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন। আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু এবার দেখে চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় আপনার সাথে যুদ্ধে শরীক হতে পারবো না গো নবীজি। আমার শেষ লগ্ন উপস্থিত হয়েছে। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা নিজের বরকতপূর্ণ হাতে, রহমাতুল লিল আলামিনের হাতে ধরে বসে নিজের কোলে রাখলেন আর আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দিতে লাগলেন। সান্ত্বনা দিতেছেন আব্দুল্লাহকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চোখের ইশারায় মুখে দু একটি কথা বলতে বলতেই শেষ নিঃশ্বাস কালিমাতুত তাইয়্যিবা পাঠ করতে করতে রূহটা বের হয়ে গেল। পৃথিবীর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু যদি কারো হয়ে থাকে তার মধ্যে একজন আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহুর নূর নবীর কোল মুবারকে তার মাথা, আমার নবীজি তার চেহারার সামনে চেহারাটা দিয়ে মায়ার দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন আব্দুল্লাহ, আর তিনি আল্লাহর হাবিবের নুরানি চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছেন। রহমাতুল লিল আলামিনের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক তাকিয়ে তাকিয়ে দেখতেছেন জান্নাতের থেকেও যেটা সুন্দর বেশি আমার নবীজির চেহারা মুবারক। সেই সুন্দর চেহারা পূর্ণিমার চাঁদের থেকেও যেটা সুন্দর। গোটা সৃষ্টিকুলের মধ্যে আল্লাহর রাসূল বলেন তামাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আমার আল্লাহ আমার ভাই ইউসুফকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, খাসায়েসুল কুবরাতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি নকল করেন, তিনি বলেন ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাকদিস সুদূর আলাল ইয়াদিক। আল্লাহর কসম, জুলাইখার সঙ্গী সাথীরা যদি ইউসুফের সৌন্দর্য না দেখে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখতো, তারা হাত নয় কলিজা কেটে দিত। আরে ইউসুফ আলাইহিস সালামের জন্য হাত কেটেছে, আমার নবীজির জন্য মার খেয়েছে, আমার নবীজির জন্য জীবন দিয়েছেন, সাহাবায়ে ইকরাম তরবারির সামনে বুক পেতে দিয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু হিজরতের সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ
একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। কেন গো নবীজি? নবী প্রশ্ন করলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্দেহ হয় সামনে দিক থেকে আঘাত আসবে, এজন্য আমি সামনে চলে যাই। আবার মনে হয় পিছন দিক থেকে আঘাত আসবে, এজন্য পিছন দিকে চলে যাই। শুধু তাই নয়, উহুদের ময়দানে সাহাবী বুক পেতে দিয়েছেন। আমার সিনা থাকতে আমার নবীজির দেহে মুবারকে একটা কাঁটা বিঁধবে, এটা আমি চাই না। জীবন উৎসর্গ করে দিয়েছেন। নূর নবীর শরীর মুবারকে একটা কাঁটা ফুটতেও সাহাবায়ে কিরাম দেন নাই। সাহাবী সাঈদ ইবনে আমেরকে যখন মিশরের গভর্নর বানানো হলো, তখন তার কাছে যখন উমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন, তোমাদের গভর্নর কেমন? লোকেরা বলল, আমাদের গভর্নর ভালো, কিন্তু 4টা দোষ আছে তার। কয়টা দোষ? 4টা দোষ। জনসম্মুখে লোকেরা বলল 4টি দোষ আছে। তার মধ্যে একটি দোষ হলো সাঈদ ইবনে আমের সাকাফি রাদিয়াল্লাহু আনহু, তার একটা দোষ, তিনি আমাদের গভর্নর, কিন্তু দোষ একটা হলো মাঝে মাঝে তিনি বেহুশ হয়ে যান। মাঝে মাঝে বেহুশ হয়ে যান। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কেন? তিনি বললেন, মাঝে মাঝে আমি বেহুশ হয়ে যাই আমিরুল মুমিনিন, আমি তখনও মুসলমান হই নাই। আমার সামনে খাব্বাবকে শুলে চড়ানো হয়েছে। খাব্বাবকে কাফেররা বলেছিল, আমি তখন কাফেরদের সদস্য ছিলাম, ইসলাম গ্রহণ করি নাই। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে তারা বলেছিল, খাব্বাব, তুমি যদি চাও মুহাম্মদকে তুমি আমাদের হাতে তুলে দিবে, তোমাকে আমরা ছেড়ে দিব, জীবনের তরে বাঁচিয়ে দিব। তখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ বেলায় এসে বলেছিলেন, আমি খাব্বাব, আমাকে বাঁচিয়ে দেয়া হবে, তার বিনিময় নূর নবীকে নয়, নূর নবীর দেহ মুবারকে একটি কাঁটা ফুটানো হবে। এটাও আমি চাই না। আমাকে টুকরো করে দাও, তবুও জীবনের বিনিময় হলেও আমার নবীজির শরীরে একটি কাঁটা বিঁধতে দিব না। মাঝে মাঝে আমি বেহুশ হয়ে যাই। সেই সময়ের কথা স্মরণ করে আমিরুল মুমিনিন, আমি সাঈদ তখন ইমানদার ছিলাম না, আমার বড় আফসোস হয় নবীজির জন্য। সেদিন যদি আমি ত্যাগ স্বীকার করতে পারতাম খাব্বাবের মতো, আমার জীবনটা ধন্য হতো। আজকে ইসলাম পেয়েছি, কিন্তু নবীর জন্য তো জীবনটা দিতে পারতেছি না, খাব্বাবের মতো তো দামি হতে পারলাম না। এজন্য আমি মাঝে মাঝে বেহুশ হয়ে যাই। আল্লাহর রাসূল এত বেশি সুন্দর ছিলেন, রাহমাতুল লিল আলামিনের গোটা সৃষ্টিকুলের সৌন্দর্য যেন তাকে দেওয়া হয়েছে। গোটা সৃষ্টিকুলের সবচাইতে বেশি সুন্দর যিনি, আমার আল্লাহর পরেই। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজ খোদা বুজুর্গ আপ হে কিসসা মুখতাসার। কবি কত সুন্দর বলেছেন, সম্ভব নয় বয়ান করা নবী আপনার শান, বলা যায় শুধু এতটুকুই, আল্লাহর পরে নবী আপনার স্থান। আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু নূর নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে জীবনের সবচাইতে শ্রেষ্ঠ মুহূর্ত ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি বললেন, সাহাবীরা আমার, তার কাফনের দাফনের ব্যবস্থা করে দাও। কাফনের দাফনের ব্যবস্থা করা হলো। আমার নবীজি নিজের ইমামতিতে তার জানাজা শেষ করলেন। আরে শুধু তাই নয়, পুরস্কারটা কেমন? ত্যাগটা যত বেশি হবে পুরস্কারটাও তত বেশি বড় হবে। ত্যাগটা যত কষ্টের হবে, যত দামি হবে, পুরস্কারটাও তত দামি হবে। আমার নবীজি চাদর মুবারক পাঠায়া দিলেন, আমার এই চাদরটা দিয়ে আমার আব্দুল্লাহর কাফনের ব্যবস্থা করে দাও। রাহমাতুল লিল আলামিনের চাদর মুবারক দিয়ে তাকে মোড়ায়া কাফনের ব্যবস্থা করাইছে। সুবহানাল্লাহ, এর থেকে আর কি আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ত্যাগের মহিমায় সাহাবায়ে কিরাম।
ত্যাগ যদি শিখতে হয়, ইশকে রাসূল যদি শিখতে হয়, হুব্বে ইলাহি যদি শিখতে হয়, হুব্বুল্লাহ যদি শিখতে হয়, হুব্বে রাসূল যদি শিখতে হয়, একমাত্র সাহাবায়ে কিরাম আউলিয়া কিরাম ছাড়া কোনোদিন কোনো মাদ্রাসায়, কোনো জায়গায়, কোনো ওয়াজে হুব্বে রাসূল পাওয়া যাবে না। হুব্বে রাসূল পাইতে হলে, আগুনের তাপ পেতে হলে আগুনের কাছে যেমন যাওয়া আবশ্যক, এসির ঠান্ডা পেতে হলে, কোল্ড পেতে হলে এসির কাছে বসা যেমন আবশ্যক, আল্লাহর ভালোবাসা দিলে ডাউনলোড দিতে হলে আউলিয়া কিরামের কাছে বসা আবশ্যক। বন্ধুরা আমার, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুবারক দিয়ে কাফনের ব্যবস্থা করে দিলেন। ইসলামী শরীয়তের নিয়ম হলো মাইয়াত যে তার সব চাইতে কাছের যারা, তারাই লাশের কবরে নামবে, লাশকে কবরে নামাবে। আব্দুল্লাহ যুল বাজাদাই মা ছেড়ে এসেছে, বাবা ছেড়ে দিয়েছেন, ঘর ছেড়েছেন, সব ছেড়ে দিয়ে নবীজির জন্য এসেছেন। তাহলে সেই মানুষটার সবচেয়ে আপন কে? কে আপন? আমার নবীজি আপন। বলতে পারতেন আবু বকর তুমি নেমে যাও কবরে, উমর তুমি কবরে নেমে যাও। আমার নবীজি বলেন নাই। আমার নবীজি আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহুর কবরে নেমে গেলেন। বরকতের হাতে, নুরানি হাতে লাশটা নিলেন, নিজে রহমাতুল লিল আলামিন লাশটাকে কবরে নিজে হাতে রেখে দিলেন। বন্ধুকে বন্ধুর কাছে, বন্ধু তার বন্ধুর কাছে আর এক বন্ধুকে পাঠায় দিলেন। আল্লাহর হাবিব পৃথিবীতে এসেছেন আল্লাহর সাথে বান্দাকে, আল্লাহর সাথে বান্দাকে সম্পর্ক করে দেওয়ার জন্য। যেন মনে হচ্ছে নবীজি আমার নিজ হাতে সম্পর্ক গড়ে বলতেছেন আল্লাহুম্মা রাদিতু আন আব্দুল্লাহ ফারদা আনহু। ও আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ, আমার আব্দুল্লাহর প্রতি আমি খুশি, আমি সন্তুষ্ট, তুমি তার প্রতি খুশি হয়ে যাও। মনে হয় যেন একটু পরে কবরে এসে যখন মুনকার নাকির বলবে যে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা, তা মনে হয় যেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলবেন আরে একটু আগে কবরে কে রাখছে দেখো না, আবার এত প্রশ্ন করতেছো কা? একটু আগেই তো রাহমাতুল লিল আলামিন কবরে রেখে গেছেন, তোমাদের আরো প্রশ্নের জবাব দেওয়া লাগবে? সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন কবরে রেখে গেছে। যার কবরে জিজ্ঞেস করা হবে মান হাযার রাজুল, এই ব্যক্তি কে? প্রত্যেকের কবরেই জিজ্ঞেস করা হবে। আহা, কত দামি একটা কবর রে, কত দামি একটা মানুষ, কত দামি সেই মানুষটা, যেই মানুষটাকে নূর নবী নিজে হাতে কবরে রেখে দেন। সুবহানাল্লাহ। এজন্য একজন আল্লাহর ওলি বলেন, একটা দরুদ শরীফ আছে, যদি কেউ প্রতি জুমার রাত্রে 100 বার পড়ে, 100 বার পড়ে, তো তার মৃত্যুর সময় আল্লাহর হাবিব তাকে নিজের রহমতের হাতে ধরে কবরে শুয়ায়া দিবে। দরুদ শরীফটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যিল হাবিবিল আলিয়্যিল কদরিল আযীমিল জাহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। 100 বার যদি এই দরুদ শরীফ পড়েন জুমার রাত্রে, আমার হাবিব, আমার নবীজি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই ইমানদার নামাজি মুত্তাকি, যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, সব সময় মনে করে আমার মালিক আমার দিকে তাকিয়ে আছে, যার সাথে আমার নবীজির সুন্নত হাজির, ওই ব্যক্তিকে, ওই আমলকারীকে আমার নবীজি নিজের হাতে ধরে তার কবরে শোয়া দিবে। আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহুকে আমার নবীজি নিজ হাতে কবরে রেখে দিয়ে বললেন আল্লাহুম্মা রাদিতু আন আব্দুল্লাহ যুল বাজাদাইন ফারদা আনহু। ও আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেছি, আপনিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ভালোবাসা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ।